Hello, welcome to my channel MA Institute of Electronics and Radio Physics. So আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা লেকচার নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার। এটা যেহেতু ফার্স্ট ইয়ারের সমস্ত ট্রেডের জন্য বেসিক্যালি যে কয়েকটা সাবজেক্ট রয়েছে, ম্যাথামেটিক্স 2, অ্যাপ্লাইড ফিজিক্স 2 অ্যান্ড সেখানে হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তার সঙ্গে থাকছে আমাদের বেসিক্যালি ইলেকট্রনিক্স মেকানিক্স, আর তার সঙ্গে থাকছে আইটি সিস্টেমস। তো আজকে আমাদের ফার্স্ট লেকচার এই চ্যানেলের মাধ্যমে, এবং এটি নতুন চ্যানেল একটি, এবং এখানে আশা করছি তোমরা এই চ্যানেল থেকে সাবজেক্টের বিষয়গুলো দিয়ে শিখতে পারবে, এবং আমিও চেষ্টা করবো তোমাদেরকে বেস্ট একটা বিষয়গুলোকে নিয়ে বোঝানোর। তো আজকে আমাদের প্রথম ক্লাস, এটা হচ্ছে ফার্স্ট লেকচার, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এবার প্রথমে কথায় আসি যে সাবজেক্টটা চালু করার আগে আমি কয়েকটা কথা বলে নিই যে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমি কী পড়তে হবে আমাকে। ফান্ডামেন্টাল মানে হচ্ছে পুরো বিষয়টার মধ্যে যে বেসিক যে বিষয়গুলো আছে তারটাকে নিয়ে লেখা। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে ইলেকট্রিক্যালের কিছু জিনিসপত্র এবং ইলেকট্রনিক্সের কিছু সার্কিটস এবং তার কিছু স্পেসিফিকেশান, অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড যাকে বলবো অ্যাপারেটার্স আর বেসিক কারিকুলাম অ্যাক্টিভিটি, সেইগুলো নিয়ে বেসিক্যালি যে আলোচনা সেটা হচ্ছে আমরা ইলেকট্রনিক্সের মধ্যে পড়বো। এই ইলেকট্রিক্যালের মধ্যে আমরা বিভিন্ন রকমের আরএমএস ক্যালকুলেশন, ভিএমএস ক্যালকুলেশন, বিআরএমএস, আইআরএমএস, পিক ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, এবং ইলেকট্রনিক্সের মধ্যে আমরা পড়বো অপ অ্যাম্প, গেট, অর গেট, নর গেট, ন্যান্ড গেট, বিভিন্ন রকমের যে আইডেন্টিক্যাল গেট নিয়ে আলোচনা, এবং তাদের এবং পড়বো আমরা কম্পোনেন্টস, মানে ডিফারেন্ট টাইপস অফ কম্পোনেন্ট লাইক রেজিস্টার, ক্যাপাসিটার্স, ইন্ডাক্টার্স, ফিল্টার্স, এক্সেট্রা, এভিএসএস অফ টাইমস সিস্টেমস নিয়ে আমরা আলোচনা করব। তো বেসিক্যালি কেউ যদি এই সাবজেক্টের ক্ষেত্রে ভগবত প্রকাশনের যদি ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংটা বই ব্যবহার করতে পারো, বা আরও অন্যান্য বিভিন্ন রকমের নবপ্রকাশনের যে বইগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো। এখন আমরা যেটা পড়বো আজকে আমরা যেটা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস। আমি আগে এখানে একটুখানি বিষয়টা করে নিই, হেডিং দিয়ে নিই, সেটা হচ্ছে তোমরাও খাতা পেন বিভিন্ন রকমের কপি নিয়ে বসো এবং নোট করতে থাকো। প্রথমে আমরা পড়বো ওভারভিউ অফ আমরা আজকে পড়বো ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। ওভারভিউ মানে হচ্ছে দেখা, ওপরের যে ভিউগুলো আছে, বিভিন্ন রকম ভিউ মানে হচ্ছে দেখা, এবং অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট মানে হচ্ছে ইলেকট্রিক্যাল যে বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট বড়টা ভুল হবে, ইলেকট্রিক্যাল বিভিন্ন রকমের যে পার্টস, এটা ক্যাপাসিটার হতে পারে, ট্রানজিস্টার হতে পারে, ঠিক আছে, এবং বিভিন্ন রকমের যে অ্যানালগ ইলেকট্রনিক্সের বিভিন্ন যে কম্পোনেন্ট সেগুলোকে নিয়ে আজকে আমরা পড়বো। এবার কথায় আসি যে ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট বলতে যেগুলো আমরা বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসে বা ইলেকট্রিক্যাল ডিভাইস, ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা থাকে সেই কম্পোনেন্টগুলো সম্বন্ধে আমরা জানবো, হাউ ইট ইজ ওয়ার্ক, কী করে সেটা ওয়ার্ক করে, এবং ওয়ার্কিং প্রিন্সিপাল, স্পেসিফিকেশন, এবং তার যে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এই সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট আমরা আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। রেজিস্ট্যান্স বিষয়টা কী? রেজিস্ট্যান্স মানে হচ্ছে রোধ মানে হচ্ছে ধরো কোনো একটা সার্কিটে যখন আমরা আমাদের রিকোয়ারমেন্ট হয়তো এমন একটা জিনিস রয়েছে, বা একটা কারেন্ট হয়তো এমন রিকোয়ারমেন্ট রয়েছে যেটা অনেক সময় হয় না, আমাদের কাছে কোনো জিনিস আছে, সেই জিনিসটা আমাদের যেটা প্রয়োজন সেটা নেই, কিন্তু তার থেকে বেশি আছে, তখন আমরা সেটা কী করি, কম করে ইউজ করি। বেসিক্যালি ধরো আমি যদি একটা বাস্তবতা উদাহরণ দিই, ধরো তোমার কাছে একটা 1 লিটারের জলের বোতল আছে, এখন তুমি চাইছো যে তুমি সামান্যটুকু জল খাবে, তাহলে সেটা কী করে খাবে? তোমাকে কোনো একটা জিনিস ঢেলে নিতে হবে, নিয়ে সামান্যটুকু খেতে হবে, আর নাহলে কী করতে হবে, ওই সেম বোতলের মধ্যে থেকেই তোমাকে কিছুটা খেতে হবে এবং কিছুটা রাখতে হবে। তেমনই দুটো কন্ডিশন হতে পারে, কিন্তু আমাদের যখন আমরা কোনো ইলেকট্রনিক্সের বা ইলেকট্রিক্যাল কোনো অ্যাপ্লায়েন্সের সিস্টেম থেকে যখন আমরা কোনো কারেন্ট নেব, তখন সেই কারেন্টটা যখন এখানে তো কারেন্টটাকে আলাদাভাবে কোনো একটা গ্লাসে বা কোনো একটা পাত্রে রাখার ব্যবস্থা নেই, সেক্ষেত্রে আমরা এখানে রেজিস্ট্যান্স ইউজ করে তার কারেন্টের লিমিটটা কমাবো, এবং যাতে আমাদের যেটা আমরা ইউজ করছি সেটা যেহেতু আমাদের সেফ থাকে, তার জন্য আমরা যেটা
আমরা যেখানে যে ব্যবহার করব সেটাকে, সেই জিনিসটা কি হচ্ছে রেজিস্ট্যান্স। এখন ধরো আমি একটা উদাহরণ দিই, রেজিস্ট্যান্স দেখতে কেমন হয়। তো ফার্স্ট আমাদের পয়েন্ট, আজকে লেকচার 1 যেহেতু আমি শুরু করতে চাইছি, ফার্স্ট এটা হচ্ছে রেজিস্ট্যান্স। সো রেজিস্ট্যান্স বিষয়টা কি, যে ধর্মের জন্য পদার্থের যে তড়িৎ পরিবাহীকে বাধা দেয় তাকে তার রেজিস্ট্যান্স বলা হয়। ঠিক আছে, মানে বাংলা কথায় বলতে গেলে যে পদার্থের যে ধর্মের জন্য তার তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে সেই পদার্থের রেজিস্ট্যান্স বলা হয়। বেসিক্যালি ওটাই সেরকম যেটা আমি বললাম একটু আগে, যে একটা জায়গার মধ্যে দিয়ে ধরো তুমি একটা রুটের মধ্যে দিয়ে একটা বাইককে নিয়ে যাচ্ছ। বাইকটা যখন খুব স্মুথলি যাচ্ছে একটা রাস্তার উপর দিয়ে, যাওয়ার সময় তোমার ধরো তুমি 50 কিলোমিটার/আওয়ার স্পিডে যাচ্ছ। এবার হঠাৎ করে তোমার স্পিডটাকে কমানোর জন্য কী করা হয় না, সেই বাইকে সেই রাস্তার মধ্যে বিভিন্ন রকমের যে স্পিড ব্রেকারগুলো থাকে, তারপরে তোমাকে যেহেতু গাড়ি স্লো করতে হচ্ছে এবং স্মুথ যেতে হচ্ছে আস্তে করে, তেমনই তোমাকে যেহেতু ওই স্পিড ব্রেকারটা তোমার স্পিডটাকে স্মুথ রাখতে বাধা দিচ্ছে, তেমনই রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে যে কারেন্ট ফ্লোকে বাধা দেয়, রোধ যাকে বলা হয়। তো রেজিস্ট্যান্স কাকে বলবো না, পদার্থের যে ধর্মের জন্য তার তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে সেই পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স বলা হয়। ঠিক আছে, তো আমি যদি এখানে ডেফিনেশনটা লিখি, তো ডেফিনেশনটা কীভাবে লিখবো, আমি একটু লেখার ক্ষেত্রে স্পিডলি ভিডিওটাকে পজ করছি, নাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। সো এটা আমি এখানে রেজিস্ট্যান্স কাকে বলে আমি তার ডেফিনেশনটা লিখেছি, তোমরা এখান থেকে ডেফিনেশনটা কপি করে লিখতে পারো। এবং ডেফিনেশনের বাংলা হচ্ছে এই ধর্মকেই, যে ধর্ম পরিবাহিতার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে তার রেজিস্ট্যান্স বলা হয়। এটা আপাতত ক্লিয়ার। এখন আমরা দেখব যে রেজিস্ট্যান্স ডিপেন্ডেন্ট ইন দ্য সার্কিটস, মানে রেজিস্ট্যান্স ডিপেন্ড কার ওপর, কী বিষয়ের ওপর, কী ধর্মের ওপর রেজিস্ট্যান্সকে আমরা ডিপেন্ড করে। তো ফার্স্ট হচ্ছে ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ। যদি কোনো একটা ওয়্যার, ধরো সাপোজ একটা ওয়্যার আছে, ঠিক আছে, এই ওয়্যারটা ধরো 1 সেন্টিমিটার, ঠিক আছে, এই যে ওয়্যারটার যা রেজিস্ট্যান্স হবে, ঠিক আছে, এই ওয়্যারটার যে রেজিস্ট্যান্স হবে, কিন্তু এর থেকে যদি একটাই বড় ওয়্যার নেই 2 সেন্টিমিটার, তার রেজিস্ট্যান্স কিন্তু ডিফারেন্ট, মানে আলাদা হবে। ধরি সাপোজ এটা যদি আমি 1 ohms ধরি, আর এটা তাহলে যেহেতু এটা এর দ্বিগুণ আমি ধরে নিচ্ছি, তাহলে এখানে হচ্ছে আমি ধরলাম এটা 2 ohms, তাহলে যেহেতু এখানে লেন্থের ওপর ডিপেন্ড করে আমার রেজিস্ট্যান্সটা কিন্তু ভ্যারি করছে, সেটা হতে। এবং এখানে কী এফেক্ট আছে, এইবার বেসিক্যালি ধরা যায় অনেক সময় কি হয়, মেটেরিয়ালের যে ডিফারেন্স, তার জন্য রেজিস্ট্যান্সের ডিফারেন্স হতে পারে, আবার হিটের জন্য রেজিস্ট্যান্স বদলাতে পারে। এবং বেসিক্যালি মেন কারণটা হচ্ছে এটা যে আমাদের যে লেন্থ বা দৈর্ঘ্য, তার যে ওয়্যারের দৈর্ঘ্য, তার উপরে ডিপেন্ড করে রেজিস্ট্যান্সের কিন্তু লেন্থটা বাড়তে থাকে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তাহলে ফার্স্ট পয়েন্টটা আমি যদি এখানে আলোচনা করি, তাহলে ফার্স্ট পয়েন্টটা কি লিখতে হবে, ইট ইজ দ্য ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইট ইজ লেন্থ। তার মানে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, কার সঙ্গে, যদি লেন্থ বাড়ে রেজিস্ট্যান্স বাড়বে, যদি লেন্থ কমে রেজিস্ট্যান্স কমবে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট, ইট ইজ দ্য ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর। মানে এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টরের কথাটার অর্থ হচ্ছে যে আমাদের যে এরিয়া, কার এরিয়া হবে, নিশ্চয়ই সেটা আমরা যে ওয়্যারটাই ব্যবহার করছি তার এরিয়া, মানে একটি পরিবাহীর প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্ত আনুপাতিক। একটি পরিবাহীর প্রস্থচ্ছেদ মানে হচ্ছে যে তারটা আমরা ব্যবহার করছি তার যে এরিয়া, তার এরিয়ার সঙ্গে সেটা কি থাকবে, ইনভার্সলি প্রপোর্শনাল। এবং সেকেন্ড টার্ম আমরা যেটা আলোচনা করব, থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে ইট ইজ ডিপেন্ড টু দ্য নেচার অফ দ্য মেটেরিয়াল। আমি একটু আগেই বললাম, ইট ইজ ডিপেন্ড টু দ্য নেচার অফ দ্য মেটেরিয়াল, মানে হচ্ছে ডিপেন্ড করবে যে ওই যে মেটেরিয়ালটা আছে, অর্থাৎ যে মেটেরিয়ালটা আমি ইউজ করছি, হতে পারে এখানে আমি কার্বন ইউজ করতে পারি, কার্বন রেজিস্ট্যান্স, হতে পারে সিলিকন রেজিস্ট্যান্স, যে মেটেরিয়ালটা আমরা বেসিক্যালি ইউজ করছি, সেই মেটেরিয়ালের যে মানে মেটেরিয়ালের যে ভার্চুয়াল সিস্টেম, তার উপর ডিপেন্ড করে রেজিস্ট্যান্সটা কিন্তু পরিবর্তন হয়। এবং যদি আমরা 4 নম্বর পয়েন্টটা দেখি, সেই 4 নম্বর পয়েন্ট থেকে বলতে পারি আমরা যে ইট ইজ অলসো ডিপেন্ডেড টু টেম্পারেচার অফ দ্য কন্ডাক্টর। এবং আমি ধরি একটা
এরকম একটা কন্ডাক্টর আছে, যা একটা তার রয়েছে, সেই তারটার মধ্যে দিয়ে আমি কারেন্ট ফ্লো করাচ্ছি। ঠিক আছে, ধরছি যে ফার্স্ট টাইম যদি কারেন্ট ফ্লো করছি 1 অ্যাম্পিয়ার, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে, তাহলে কিছু একটা যেহেতু কারেন্টটা ফ্লো করছে, কন্ডাক্টরটা হিট হচ্ছে, মানে এইচ দিয়ে নোট করছি। যদি আমি যত কারেন্টটাকে আমি ইনক্রিজ করব, অর্থাৎ 2 অ্যাম্পিয়ার, 3, 4, 5, যত আমি টেম্পারেচারটা ইনক্রিজ করব, তত কিন্তু আমার কী হবে, এখানে যে কন্ডাক্টর, অর্থাৎ এটা যদি আমি কন্ডাক্টর বলি, সেই কন্ডাক্টরটা কী হবে, আমার হিট হবে। মানে ঠিক আছে, এই যে কন্ডাক্টরটা থাকবে, সেই কন্ডাক্টর আমার আস্তে আস্তে কী হবে, অনেকটা হিট হবে। এই কন্ডাক্টরটা হিট হবে, তাহলে হিটের জন্য কিন্তু রেজিস্ট্যান্সটা আমার চেঞ্জ হবে, কারণ ইট ইজ ডিপেন্ড অফ দ্য মেটার। আমি যখন প্রথম বললাম যে সেকেন্ড পয়েন্ট, ইট ইজ ডিপেন্ড অফ দ্য মেটার। মেটার মানে হচ্ছে পদার্থের যে বিভিন্ন রকমের যে মলিকিউলস থাকছে, সেগুলো কিন্তু একটা হিটিং পজিশন থাকে তার। তো সেই হিটিং পজিশনটার জন্য কি হবে, মিটারটা অনেকটা কি হবে, হিট হবে। হিট হওয়ার ফলে বিভিন্ন রকমের সেখানে ডিফারেন্ট টাইপস অফ মানে ডিফারেন্ট টাইপস অফ জিনিস দেখতে পাওয়া যাবে। কী দেখতে পাওয়া যাবে, তার যে নেচারটা পরিবর্তন হচ্ছে কিনা, এবং হিটের সময় অনেক সময় অনেক নেচারগুলো পরিবর্তন হতে থাকে। সেম থিংস এখানে সে নেচারটা পরিবর্তন হবে। সো আমরা এখান থেকে এই বিষয়টা বলতে পারি। তো তিনটে পয়েন্ট বললাম। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, মানে হচ্ছে এই যে ওয়্যার অফ লেন্থ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। এবং সেকেন্ড টার্মস হচ্ছে কি, ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ক্রস সেকশন এরিয়া অফ দ্য কন্ডাক্টর। মানে হচ্ছে তারের যে মোটামুটি যে ব্যাস বা দৈর্ঘ্য প্রস্থ বলতে পারি, তার যে প্রস্থচ্ছেদ বা তার যে বিভিন্ন রকম তার যে ফ্লো অফ কারেন্ট, সেটার উপর ডিপেন্ড করে। এবং থার্ডটা কী বললাম, ইট ইজ ডিপেন্ডেন্ট অলসো রেজিস্ট্যান্স ইনক্রিজ টু দ্য হিট। ইট ইজ অলসো ডিপেন্ডেন্ট অন দ্য টেম্পারেচার অফ এ কন্ডাক্টর। মানে টেম্পারেচার মানে হিটের উপরও বিষয়টা, রেজিস্ট্যান্সের পরিবর্তনটা এখানে লক্ষ্য করতে পারি। এইভাবে আমরা যে কথাটা এখানে আমি যে তিনটে পয়েন্ট আলোচনা করলাম, সেটা আমরা একটু ম্যাথামেটিক্যালি দেখি। ঠিক আছে, ম্যাথামেটিক্যালি আমি যদি বলতে পারি, তাহলে আমি যদি বলি যে এখানে আর একটা রেজিস্ট্যান্স, প্রথমে বললাম যে কি না, প্রথম বলেছি লেন্থের ওপরে ডাইরেক্টলি প্রপোর্শনাল, কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল কার সঙ্গে, এরিয়ার সঙ্গে। তাহলে 1/e। এটা আরটা কি, আরটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে এরিয়া। কার এরিয়া, তো যে কন্ডাক্টর, মানে এই যে তারটা আছে তার যে এরিয়াটা। ঠিক আছে, যেমন ক্ষেত্রফলের যে মানে রেজিস্ট্যান্স ডাইরেক্ট ইনভার্স প্রপোর্শনাল টু এরিয়া। সেইখান থেকে আমি বলতে পারি এইখানে আমি যে ইনভার্স, যেহেতু আমার একটা যেখানে হচ্ছে ইজ কন্ডাক্ট, আমি এখানে এটা কি নিয়ে আসবো, ইনভার্সটা তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আমাকে নিয়ে আসতে হয়, ম্যাথামেটিক্যাল নিয়ম আমরা পড়েছি। সো এখানে আমি আর ইকুয়াল টু বলতে পারি রো কি বলতে পারি, L/A। হ্যাঁ, এটাকে বলা হয় রোধাঙ্কের ফর্মুলা। রোটাকে কি বলা হয়, রোধাঙ্ক। রোটাকে কি বলা হচ্ছে, রোধাঙ্ক। আমি লিখে দিচ্ছি যদিও, তাহলে আমার আলটিমেটলি মেন যে ফর্মুলাটা ডাইভ হচ্ছে, আমাকে যদি বলতে পারে এইরকম একটা ফর্মুলা আমি ডাইভ করতে পারবো, L/A। ঠিক আছে, এইটা হচ্ছে যেটা আমরা যে তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, সেই তিনটে পয়েন্টের মধ্যে একটা ম্যাথামেটিক্যাল কনভারসেশন নিয়ে এটা গঠন। যে আমি বললাম না যে ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর, সেটার উপর ভিত্তি করে আমরা ম্যাথামেটিক্যাল একটা এক্সপ্রেশন এখানে ক্রিয়েট করতে পারছি। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল একটা এক্সপ্রেশন আমরা এখানে ক্রিয়েট করতে পারলাম। সো আমি এখানে বলে দেবো যে কোনটা কি। ফার্স্ট হচ্ছে এলটা মানে হচ্ছে দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর। অবশ্যই ইউনিটটা হবে মিটারে। আচ্ছা, তারপরে আমি কি ধরেছি, এ মানে হচ্ছে এরিয়া, দ্য ক্রস অবশ্যই ব্র্যাকেটে থাকবে মিটার স্কোয়ার। এবং আমি যে রোয়ের চিহ্ন, ঠিক আছে, বেসিক্যালি পি হয়ে যাচ্ছে, আমি একটু, এটা হচ্ছে রো। সো রো মানে হচ্ছে রোধাঙ্ক, যেটার ইংলিশ টার্ম হচ্ছে ইজ। আমি বলে দিচ্ছি, ইজ এ কনস্ট্যান্ট known as specific resistance or
resistivity of the material. মেটেরিয়াল ব্র্যাকেটে থাকবে ওহম মিটার। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, তো এল হচ্ছে এল ফর লেন্থ অফ দ্য কন্ডাক্টর, মানে যেটার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো অফ কারেন্ট, তার যে লেন্থ সেটা হচ্ছে কন্ডাক্টর, দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর। এ হচ্ছে এরিয়া অ্যাক্রস দ্য অ্যাক্রস সেকশন, ঠিক আছে, ক্রস সেকশন এরিয়া। আর রো হচ্ছে ইজ দ্য কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স অফ দ্য resistivity of the known as specifics, ঠিক আছে, স্পেসিফিক্স মেটেরিয়াল। স্পেসিফিক মেটেরিয়াল আমরা বলতে পারি এখান থেকে, যেটা এখানে বলবো আমরা কি, ওহম মিটার। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এই বিষয়গুলোকে নিয়ে একটু আলোচনা করলাম। ইজ দ্য কনস্ট্যান্ট নো অ্যাজ স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ রেজিস্টিভিটি অ্যান্ড দ্য মেটেরিয়াল অফ ওহম মিটার। তো এই বিষয়টাকে নিয়ে আমরা ড্রাইভ করে আমরা এই ফর্মুলাটা এখান থেকে বার করতে পারছি। এবার এখান থেকে যদি আমি রোটা বার করতে চাই, অবভিয়াসলি বলতে পারবো। ঠিক আছে, যেখানে আমরা রেজিস্টিভিটি বার করতে বললে আমি আর ইকুয়াল টু রো এল বাই এ, এই যে ফর্মুলাটা টাইপ করবো, সেই ফর্মুলাটা দিয়ে আমরা ইজিয়াসলি বলতে পারি যে এইভাবে আমরা এটাকে মানে ডিনোট করতে পারবো। এরপরে আমরা চলে আসবো নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে এই যে জিনিসটাকে আমি করলাম এখানে কিছু কাজ। কি কাজ না, এই যে ফর্মুলাটা টাইপ করলাম, এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় বলতে পারে যে তুমি রোধাঙ্ক বার করো। ঠিক আছে, অনেক সময় কী বলতে পারি না, রোধাঙ্ক বার করো, তখন রোটা শুধু ডিফাইন করতে হয়। হ্যাঁ, যদি আমরা কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম পেয়ে থাকি, সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা পড়বো, আগে আমরা থিওরিটাকে একটুখানি আগিয়ে নিয়ে যেতে পারি, আগে নিয়ে যাচ্ছি। সো এরপরে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ডাক্টর। ঠিক আছে, ইন্ডাক্টরটা কি? ইন্ডাক্টর হচ্ছে এমন একটা ডিভাইস যেটা বেসিক্যালি কী করতে সাহায্য করে না, ইন্ডাক্টর হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কোনো কুণ্ডলী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়। মানে কোনো কুণ্ডলী তার, বেসিক্যালি আমি লিখে নিই যে ইন্ডাক্টর, সেকেন্ড পয়েন্ট, এটা ফার্স্ট নাম দিলাম, এটা 1, এটা 2। তুই আমরা কী কথা বলবো আজকে নিই, সেটা হচ্ছে কি, ইন্ডাক্টর। ইন্ডাকটেন্স। তো ইন্ডাকশনের বিষয়টা কি আমি একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে ধর্মের ধরুন কোনো কুণ্ডলী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়। অর্থাৎ এই কথাটার মানে কি, তাকে কুণ্ডলীয় আবেশাঙ্ক বা আবেশক বলে। অ্যাকচুয়ালি ইন্ডাক্টর আর ইন্ডাকটেন্স দুটো আলাদা জিনিস। ইন্ডাক্টর মানে হচ্ছে স্পেসিফিক কম্পোনেন্টটাকে বলা হচ্ছে ইন্ডাক্টর, কিন্তু ইন্ডাকটেন্স হচ্ছে তার যে স্পেসিফিক ধর্ম, মানে তার যে বিহেভিয়ার, দ্যাট ইজ কল ইন্ডাকটেন্স। আমি আসবো যে আগে ইন্ডাকটেন্সটা বলি, তারপরে আমি ইন্ডাক্টর বিষয়টায় আসবো না। এটা হচ্ছে কি, যদি আমি বিষয়টাকে একটুখানি ভেবে বলি যে জিনিসটা কি, যখন কোনো একটা কুণ্ডলী তার, অর্থাৎ আমি বেসিক্যালি একটা তার যখন যাবে, তখন সেই তারটার মধ্যে দিয়ে একটা তড়িৎ প্রবাহ হয়। কিন্তু যখন তারটা কোনো একটা এই ধরনের একটা ধরলাম কুণ্ডলী আছে, যার মধ্যে আমি একটা তারকে এইভাবে পেঁচিয়ে দিলাম, ঠিক আছে, দ্যাট ইজ কল ইন্ডাক্টর। দ্যাট ইজ কল কি, ইন্ডাক্টর। আর এর যে ধর্ম, অর্থাৎ এর যে প্রিন্সিপাল, ঠিক আছে, এর যে প্রিন্সিপাল, একে বলা হচ্ছে ইন্ডাকটেন্স। তাহলে ইন্ডাক্টর আর ইন্ডাকটেন্স দুটো বিষয় কিন্তু আলাদা। তাহলে ইন্ডাকটেন্স কি, ইট ইজ দ্য প্রপার্টি অফ কয়েল হুইচ অবসেস অ্যান্ড চেঞ্জ অফ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রুথ। মানে হচ্ছে যে ধর্মের জন্য কোনো কুণ্ডলী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তাকে আমরা বলবো ইন্ডাক্টর। মানে তার কুণ্ডলীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ, অর্থাৎ আমি একটা কারেন্ট যদি এখান দিয়ে পাঠাই, তাকে কিন্তু সবসময় কী করবে, একটা বাধা প্রয়োগ করবে। কে বাধা প্রয়োগ করবে? ইন্ডাক্টর। ইন্ডাকটেন্স, তার যে ধর্ম, তাকে যে বাধা প্রয়োগ করবে, তাকেই বলবো আমরা ইন্ডাকটেন্স। তাহলে ইন্ডাকটেন্স কাকে বলে আমি একটু ডেফিনেশনটা বলে দিই। এখানে বলছে ইট ইজ ঠিক আছে। তো ডেফিনেশনে তোমরা খাতার মধ্যে নোট করে নাও। এই ডেফিনেশনগুলো অনেক সময় বলে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইন্ডাকটেন্স, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রেজিস্ট্যান্স। তো আমি বলেছি এখানে যেটা করাবো, হয়তো একটু ভিডিওটা লেন্থ হবে, বাট তোমরা এইগুলো কপি সবসময় নিয়ে বসবে এবং যা লেকচারে যা করানো হবে সেটা তোমরা খাতার মধ্যে নোট করবে এবং সেটাকে বারবার তোমরা রিভিশন করবে। এবং আমি চেষ্টা করবো যতটুকু এখানে
ততটুকু আমি যেভাবে পড়েছি যতটুকু চেষ্টা করবো তোমাদেরকে আমি সেভাবে বিষয়টা বোঝানোর ক্ল্যারিটির সঙ্গে, এবং হয়তো কিছু মিস্টেক এখানে হতে পারে, সেগুলো তোমরা অবশ্যই ধরিয়ে দেবে। হ্যাঁ, এটা খুবই ভালো জিনিস। এবং যেহেতু আমরা সবাই শিখছি, লার্ন ইচ আদার, যেহেতু আমরা সবাই একে অপরের সঙ্গে শিখছি, কেউ উঁচুও না কেউ নিচেও না, সবাই শিখছি, আমরা স্টুডেন্ট, ঠিক আছে। বেসিক্যালি তাহলে আমরা আজকে কী করলাম, রেজিস্ট্যান্স পড়া হয়ে গেছে অলরেডি, আমরা ইন্ডাকট্যান্স পড়ছি, যার মধ্যে দিয়ে যে পদার্থের যে ধর্মের জন্য তার কুণ্ডলী তার রোধ প্রবাহকে বাধা দেয়, তাকে আমরা বলবো কি ইন্ডাকট্যান্স। সো এখানে যে বিষয়টা আমি কথা বলবো এরপরে, সেম যেটা আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখেছি যে R = ρ L/A, সেক্ষেত্রে ইন্ডাকট্যান্সেরও কিছু প্রপার্টি বা কিছু ফ্ল্যাক্স রয়েছে, যেখানে কি বলা হচ্ছে না, এই যে আবেশাঙ্ক, ইন্ডাকট্যান্স মানে হচ্ছে আবেশাঙ্ক, এই যে কী বিষয়ের ওপর নির্ভরশীল। তো ফার্স্ট যে পয়েন্টটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট পয়েন্টটা কি, ইন্ডাকট্যান্স বিষয়টা কী বিষয়ের ওপরে নির্ভরশীল। এটা হচ্ছে, ইজ ইট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য নাম্বার অফ টার্ন অফ এ কয়েল। অর্থাৎ বলা হচ্ছে এটা ডাইরেক্টলি সম্পর্ক কার সঙ্গে, তারটা যে পেঁচানো আছে যে কোডটার ওপরে, অর্থাৎ এটাকে কী বলা হয়, কুণ্ডলী, যে কুণ্ডলীর ওপরে যে ওয়্যারটা পেঁচানো আছে, অর্থাৎ যে ঘোরানো ভাগ দেওয়া আছে, এর যে লেন্থ তার সঙ্গে কী বলা হচ্ছে এখানে ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ কুণ্ডলীর পাক সংখ্যা বর্গের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আমরা কী করবো, এই কথার উপর ডিপেন্ড করে ম্যাথামেটিক্যাল যে ইকুয়েশন বা এক্সপ্রেশনটাকে আমরা ড্রাইভ করার চেষ্টা করবো। So we first point we tell about it is directly proportional to square of the number of turn of the coil. Okay, মানে প্রথমটা হচ্ছে কি না, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সঙ্গে, এই যে কুণ্ডলীর ওপরে যে তারটা পেঁচানো আছে এইভাবে, সেই তার যে লেন্থ, তার যে দৈর্ঘ্য, তার সঙ্গে কিন্তু ডাইরেক্টলি সমানুপাতিক। অর্থাৎ এটা যত বাড়বে তত ইন্ডাকটেন্স বাড়বে, যত কমবে তত ইন্ডাকটেন্স কমবে, এটা স্পেসিফিক একটা ব্যাপার। আচ্ছা, যদি এখানে বেসিক্যালি যে বিষয়টা ধরতে হবে সেটা হচ্ছে কি, আবেশাঙ্কের একক কি, আবেশাঙ্কের একক হচ্ছে হেনরি, যাকে এল দ্বারা প্রপোজ করা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি বেসিক্যালি এইটা জানলাম যে, প্রথম কথা আমরা কি জানলাম, ফার্স্ট জানলাম যে পদার্থের যে ধর্মের জন্য কি করা হয় না, তার কুণ্ডলীর মধ্যে যে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, সেই কুণ্ডলীকে আবেশাঙ্ক বলা হয়। এইবার এখানে আমরা ফার্স্ট পয়েন্ট থেকে আলোচনা করলাম যে ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল অফ দ্য টার্ন অফ দ্য কন্ডাক্টর লেন্থ, এবং সেকেন্ড যে পয়েন্টটা বলছে ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ক্রস সেকশন এরিয়া অফ দ্য কয়েল, মানে এই কুণ্ডলীটির প্রস্থচ্ছেদের সঙ্গে সমানুপাতিক। মানে এই যে তারের যে ক্রস সেকশন বা এরিয়া, ঠিক আছে, সেই এরিয়াটা কী হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সঙ্গে না, ইন্ডাকটেন্সের সঙ্গে। ইন্ডাকটেন্সকে আমরা প্রকাশ করি এল দিয়ে, ঠিক আছে। ইন্ডাকটেন্সকে কী দিয়ে প্রকাশ করি আমরা না, আমরা প্রকাশ করি অ্যালজেব্রিক সংখ্যার এল দিয়ে প্রকাশ করি আমরা ইন্ডাকটেন্সকে, ঠিক আছে। যেহেতু রেজিস্ট্যান্সকে প্রকাশ করছি কী দিয়ে, আর দিয়ে, ইন্ডাকটেন্সকে কীতে প্রকাশ করা হয়, এল দিয়ে। তবে এই বিষয়গুলো তোমরা নোট করো, ঠিক আছে। তাহলে দুটো পয়েন্ট আমরা আলোচনা করলাম, যে একটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে না, যে পেঁচানো যে তারটা রয়েছে তার যে লেন্থ তার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর একটা প্রপোর্শনাল কার সঙ্গে না, যে এই যে ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কয়েল, মানে তারের যে কুণ্ডলীর প্রচ্ছদের সঙ্গে সমানুপাতিক, যে পেঁচানো যে তারটা আছে তার যে প্রস্থচ্ছেদ তার সঙ্গে সমানুপাতিক। এবং থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য কয়েল, মানে এই যে কুণ্ডলীর প্রস্থচ্ছেদের সঙ্গে সমানুপাতিক আর কুণ্ডলীর পাক সংখ্যার সঙ্গে সমানুপাতিক, এই যে পাক সংখ্যাটা আছে তার সঙ্গে সমানুপাতিক, কিন্তু এই যে পাক সংখ্যাটা তারটা টানলে যে লেন্থটা বাড়বে, ঠিক আছে, সেই লেন্থটার সঙ্গে ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমি প্রথমবার হয়তো বলেছিলাম যে এই তারটার যে লেন্থ তার সঙ্গে, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা ওরকম না, এই তারটার পাক সংখ্যা মানে লেন্থ, এই যে আমি যদি এটা একটা ধরি, যদি এরকম একটা বড় তার নিই, ধরলাম এটা 100 সেন্টিমিটার, এইটার যে পাক সংখ্যা তার সঙ্গে সমানুপাতিক। আমি প্রথমবার হয়তো বলেছিলাম লেন্থের সঙ্গে, কিন্তু বিষয়টা না এরকম না, তাই আমি রিকল করলাম আর একবার, যে এই তারটার যে পাক সংখ্যা মানে নাম্বার অফ দ্য টার্নস ইন প্রপোর্শনাল টু ইন্ডাকটেন্স, কিন্তু উইল নট টেল দ্য ইনভার্সলি প্রপোর্শনাল অফ দ্য ওয়্যার লেন্থ, মানে তারটার সঙ্গে, অর্থাৎ এর যে পেছনে যে তারটা যে দৈর্ঘ্য তার সঙ্গে কিন্তু ব্যস্তানুপাতিক। দিস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য কয়েল। এরপরে আমরা ড্রাইভ করব
যে আমাদের যে ম্যাথামেটিক্যাল ফর্মুলাটা, সেই ম্যাথামেটিক্যাল ফর্মুলাটা আমরা ড্রাইভ করবো। ফার্স্ট পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম যে কুণ্ডলীর পাক সংখ্যার সঙ্গে সমানুপাতিক। তাহলে পাক সংখ্যাকে আমরা ডিনোট করব এন দিয়ে। তো প্রথমে আমি যদি বলেছি এল হচ্ছে কি ইন্ডাকটেন্স, তাহলে ইন্ডাকটেন্স কার সঙ্গে ইনভার্স করছে না, ইনভার্স করছে এন এর সঙ্গে। তা যেহেতু পাক সংখ্যা, সেহেতু পাক সংখ্যাটা কি মানে দ্বিগুণ বারবার প্যাচ হতে থাকছে, অতএব আমরা বলতে পারি এখান থেকে যে আমাদের যে নাম্বার অফ ট্রান, অর্থাৎ নাম্বার অফ ট্রান, সেই নাম্বার অফ ট্রানটা হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা, সেরকম আমরা ডিনোট করবো এন স্কোয়ার। ঠিক আছে, এবং ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সঙ্গে ক্রস সেকশন অফ দ্য এরিয়া, অর্থাৎ এরিয়া মানে হচ্ছে এ, আর ইনভার্সলি প্রপোর্শনাল কার সঙ্গে এল এর সঙ্গে। ঠিক আছে, মানে বেসিক্যালি জিনিসটা অনেকটা এই ধরনের দাঁড়াচ্ছে যে এল প্রপোর্শনাল টু এন স্কোয়ার একটা কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন হচ্ছে এল প্রপোর্শনাল টু এ, 3 নম্বর কন্ডিশন এল ইনভার্সলি প্রপোর্শনাল টু এল 1/L। এই বিষয়ের উপর ডিনোট করে আমরা বসাচ্ছি। সেক্ষেত্রে আমি যদি এখানে সলভ করি, এখানে আমি যদি এলটাকে তুলতে চাই, তার জন্য আমার একটা কনস্ট্যান্টের নাম হচ্ছে মিউ। ঠিক আছে, মিউটা কি আমি বলছি এক্ষুনি, এন স্কোয়ার এ বাই এ। তাহলে এইটা আমাদের হচ্ছে ফাইনাল ইকুয়েশন অফ দ্য ইন্ডাকটেন্স। এবার মিউটা কি, মিউটা হচ্ছে যে ম্যাগনেটিক মেটেরিয়াল, মানে পারমিবিলিটি অফ দ্য ম্যাগনেটিক। ঠিক আছে, ম্যাগনেটিক মেটেরিয়াল মানে এই যে মিউ হচ্ছে চৌম্বক উৎপাদনের পারমিবিলিটি, ফ্লাক্স মানে হচ্ছে ফ্লাক্স ডেনসিটি বা থিটা দিয়ে অনেক সময় ডিনোট করা হয়। মিউটা হচ্ছে, মিউ হচ্ছে মানে তড়িৎ ফ্লাক্স, থিটা দিয়ে ডিনোট করা হচ্ছে ফ্লাক্স। সেক্ষেত্রে যেমন ফ্লাক্স কি d∅/dt ফ্লাক্স, কিন্তু মিউটাও সেই ধরনের একটা কনস্ট্যান্ট। সেখানে এখানে বলা হচ্ছে ইজ ইট অ্যাবসলিউটলি পারমিবিলিটি অফ দ্য ম্যাগনেট। পারমিবিলিটি মানে হচ্ছে অ্যাবসলিউটলি পারমিবিলিটি মানে হচ্ছে চৌম্বক উপাদানের যে একটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা মিউ দিয়ে এখানে প্রকাশ করছি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এই যে কোনটাকে কি বলে সেটাকে আমরা সেই বিষয়টাকে নিয়ে প্রথমে আলোচনা করি। তাহলে ফার্স্ট আমরা কি লিখেছি, ফার্স্ট হচ্ছে হোয়েন, যেখানে আমরা ধরেছি এল। ঠিক আছে, দ্য মেন লেন্থ অফ কয়েল, অবশ্যই লিমিট লিখবো এর সঙ্গে। এরপরে আমরা লিখেছি ডাব্লু। ঠিক আছে, ঠিক আছে, সরি ডাব্লু না, ইন মানে হচ্ছে নাম্বার অফ ট্রান্স অফ দ্য কয়েল। এবং এ, তো এটা আমরা জানি কি ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য, ঠিক আছে, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কয়েল। এবং মিউটা, অর্থাৎ মিউ হচ্ছে কি না অ্যাবসলিউটলি পারমিবিলিটি, দ্য ঠিক আছে। তাহলে বেসিক্যালি আমরা ফাইনাল ফর্মুলাটা এখানে কি ড্রাইভ করলাম, তাহলে আমরা ফাইনাল ফর্মুলাটা কি ড্রাইভ করেছি এখানে, ফাইনাল ফর্মুলাটা ড্রাইভ করেছে এখানে এল ইকুয়ালস টু মি এন স্কোয়ার এ বাই এল। এখানে আমাদের কোনো সময় যদি আমরা আমাদেরকে ইন্ডাকটেন্স বার করতে পারে, তার জন্য আমরা ফর্মুলাটা কী লিখবো, ফর্মুলাটা লিখবো এ স্কোয়ার এই এন স্কোয়ার এ বাই এল ইন্টু মিউ। এইটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন অফ দ্য ইন্ডাকটেন্স। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা হচ্ছে ফার্স্ট আলোচনা করবো রেজিস্ট্যান্স কী, ইন্ডাকটেন্স কী, এবং তাদের যে ধর্ম, তারা কী কাকে বলে এবং তারা কি কাজ করে বেসিক্যালি সার্কিটের মধ্যে, এবং আমরা শিখলাম তাদের যে ফাইনাল এক্সপ্রেশনসগুলো কীভাবে ড্রাইভ করা হয় সেই বিষয়গুলোকে আমরা শিখলাম। এরপরে আমাদের যেগুলো বাকি থাকে এটা হচ্ছে ক্যাপাসিটেন্স। ঠিক আছে, ক্যাপাসিটেন্স থাকছে আমাদের বেসিক্যালি যে আমাদের যে মেন যে পার্টগুলো সেটা হচ্ছে একটা ক্যাপাসিটেন্স। তারপরে আমরা ডিফারেন্ট টাইপ অফ সিগন্যাল ওয়েভফর্ম নিয়ে আলোচনা করব। ওকে, তো আশা করছি বিষয়টা তোমাদের কাছে একটুখানি হলেও ক্লিয়ার হয়েছে এবং তোমরা এই যে
বিষয়গুলো থাকবে সেটা তোমরা দেখবে। এবং আমি এর যে নোট, স্পেসিফিক্যালি যে একটা নোট, সেটা হচ্ছে আমি এই যে ইউনিটটা, অর্থাৎ আমি যে ইউনিটটা নিয়ে আলোচনা করছি, ওভারভিউ অফ কম্পোনেন্টস, ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, সেই যে টোটাল যে চ্যাপ্টারের নোট আমি একটা অবশ্যই আমাদের ডেসক্রিপশানে থাকবে, ডেসক্রিপশানটা তোমরা দেখবে। অবভিয়াসলি সেই ডেসক্রিপশানের মধ্যে আমরা পুরোপুরি নোটটিকে দিয়ে রাখবো, নোটটি দিয়ে দেওয়া হবে এই ইউনিটটা শেষ হলে। এবং কিছু কোশ্চেন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই ইউনিটের, আর ইউনিটটা শেষ হয়ে গেলে। ঠিক আছে, তো আশা করছি আমাদের জিনিসটা ভালোই লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তোমরা সবাইকে শেয়ার করো এবং চ্যানেলটিকে ভিজিট করো এবং ক্লাসগুলি করতে থাকো। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।